আমার মা কোথায়? মা, মা তুমি কোথায়? মা, মা তুমি কোথায়? মা তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ডাকছি? মা এসো, একবার এসো না। দিদি, দিদি আমি তো মাকে খুঁজে পাচ্ছি না। দিদি মা কি তবে এই জঙ্গলে নেই? নাকি আমার মা, আমার মা আর বেঁচে নেই? ছি বোন, এরকম কথা বলো না। আমাদের মায়ের কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে বলছি, দেখে নিও। আমরা দুজনে আমাদের মাকে ঠিক খুঁজে পাবো। কিন্তু এটাই তো আমাদের শেষ আশা ছিল। আমি আর কি করে মাকে খুঁজে পাবো? এই জঙ্গলের মধ্যে কোথায় খুঁজবো মাকে? কোথায় খুঁজবো? কারাগার থেকে বেরোবার কোনো পরিকল্পনা বার করতে পারলে বিজয়? উপায় একটাই, যে করে হোক আমাকে অস্ত্রাগারে পৌঁছতে হবে। অস্ত্রাগার? কিন্তু অস্ত্রাগারে পৌঁছে বা কি লাভ হবে বিজয়? সেখান থেকে অস্ত্র সংগ্রহ করে কি তুমি কটকটির সাথে যুদ্ধ করতে পারবে? রাক্ষস সেনাদের হারাতে পারবে? পারবে না বিজয়, পারবে না। তার থেকে এখান থেকে পালাবার যুক্তি বার করো। আমিও তাই ভাবছি রাজা চন্দ্রবর্মা। এই কারাগারের নিচেই আছে অস্ত্রাগার। একবার যদি আমি ওই অস্ত্রাগারে পৌঁছতে পারি, তাহলে আমার ওখানে রেখে আসা বিস্ফোরকগুলি সংগ্রহ করে তাহলে এই গারদ ফাটিয়ে আমি আমাদের মুক্তির রাস্তা প্রশস্ত করতে পারি। আর তারপর যেখান থেকে হোক, যেভাবে হোক, আমার উপতিকে আমি ঠিক খুঁজে বার করে আনতে পারবো। রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার যে কার্যসিদ্ধি করার সময় এসে গেছে সুবর্ণকুমার। বলো, পারবে তো তুমি? পারবো, নিশ্চয়ই পারবো। বেশ, দেখো, নাগরাজ্যে তো আমি যেতে পারবো না, কিন্তু তুমি সেখানে অনায়াসেই প্রবেশ করতে পারবে। তুমি তো নিজেই বলেছিলে তুমি আগে সেখানে গেছো। বলা যায় না, হয়তো সেখানে যাওয়ার পর তোমার অনেক কিছুই, আগের অনেক স্মৃতি মনে পড়ে যাবে, তাই না? আচ্ছা, ওখানে কি ঝিনুকমালা আছে? আচ্ছা, ঝিনুকমালা আছে, আছে, তোমার ঝিনুকমালা সেখানে আছে। আর তুমি যদি ঝিনুকমালাকে ধরে আনতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। এমন পুরস্কার যা তোমার প্রাণের চেয়েও দামি। আমার কোনো পুরস্কার চাই না। কি বলছো না কটিমা? সাপুরেদের ছেলে মহারানী কটকটি তোমাকে পুরস্কার দিতে চাইছে। এ সৌভাগ্য সবার হয় নেলা। আমার শুধু ঝিনুকমালাকে চাই, আর কিচ্ছু চাই না। ও কটিমা, এই সাপুরেদের ছেলে যে ঝিনুকমালা করে হেঁ দিয়ে মরছেলা। আর আমি যদি বলি ঝিনুকমালাকে ধরে আনতে পারলে
তোমার সঙ্গে আমি ওর বিয়ে দিয়ে দেব। এটাই আমার পুরস্কার। তাহলেও কি তুমি সেই পুরস্কার নেবে না? নেব, নিশ্চয়ই নেব। আমার শুধু ঝিনুকমালাকে চাই, ঝিনুকমালা শুধু আমার। বেশ, তাহলে যাও, ঝিনুকমালাকে ধরে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হালাকুটি মা, তুই কি সত্যি সত্যি ঝিনুকমালার সাথে সাপুড়েদের ছেলের বিয়ে দিবি নাকি লা? হে মহাজ্ঞানী শেষনাগ, তাহলে কি আমাদের মা এই জঙ্গলে নেই? না, তিনি এই জঙ্গলে নেই। অথবা আমার মনে হয় এমন কেউ তাকে বন্দি করে রেখেছেন যার শক্তির ওপরে আমার এই মন্ত্রবল কাজ করছে না। না হলে তিনি নিশ্চয়ই আমার ডাকে সাড়া দিতেন। তাহলে এখন কি হবে? আমাদের মাকে খুঁজে বের করার আর কোনো উপায় নেই। কি হবে এখন? আমরা কি কোনোদিনও আমাদের মাকে ফিরে পাবো না? আছে, একটা উপায় আছে। কি সেই উপায়? না, সে অত্যন্ত কঠিন কাজ। না, তোমরা সে কাজ করতে পারবে না। আপনি বলুন আমাকে কি করতে হবে। না, কোনো মনুষ্য জাতির পক্ষে এই কাজ করা কখনোই সম্ভবপর নয়। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। আমি আমার মায়ের জন্য সবকিছু করতে রাজি। যে প্রাণ সংশয় হতে পারে। আমি আমার মায়ের জন্য প্রাণও দিতে রাজি আছি। আপনি শুধু আমাকে বলুন আমায় কি করতে হবে। এই গহ্বরে সাপেদের আদি বিষ রক্ষিত আছে। এই বিষ যদি কোনো মানুষ পান করে তাহলে নাগ দেহধারী অন্য মানুষ তার স্বরূপ ফিরে পাবে। এই বিষের হাত থেকে কিন্তু রেহাই নেই। এই বিষ পান করার অর্থ হলো অবধারিত মৃত্যু। এই বিষ সর্বাঙ্গে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। আমি আমার মাকে বাঁচানোর জন্য বিষও পান করতে রাজি। না, আমি তোমাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। হে মহাজ্ঞানী শেষনাগ, আর কি কোনো উপায় নেই? আমার বোনের জীবনের বিনিময়ে মায়ের জীবন ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই? না, আর কোনো উপায় নেই। দিদি, আমার যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে কথা দাও আমাদের মাকে তুমি খুঁজে বার করবে, আমাদের মাকে তুমি রক্ষা করবে। তুমি আমায় কথা দাও দিদি। বোন, আমি তোমায় কথা দিলাম। বোন, আমি তোমায় কথা দিলাম। হে মহাজ্ঞানী শেষনাগ, আমি বিষ পান করতে প্রস্তুত। আমি তোমার পাশে আছি বিজয়। আপনি আমার জন্য এত বড় বিপদের ঝুঁকি মাথায় নেবেন কেন? তোমার থেকে আমার বিপদ কম বিজয়। কটকটি আমায় মারবে না। ত্রিভুবনেশ্বরী হওয়ার জন্য ওর এই আমার হাত
ওর মানুষ পিতার হাত দিয়ে রাজতিলক না পরালে ত্রিভুবনেশ্বরী হওয়ার স্বপ্ন ওর কোনোদিন সফল হবে না। তাই অল্প হলেও আমি তোমাকে রক্ষা করতে পারি। আমাদের সুড়ঙ্গ খুঁড়তে হবে, যে করেই হোক আমায় সুড়ঙ্গ খুঁড়ে অস্ত্রাগারে পৌঁছতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে কিভাবে? এই হলো সেই গহ্বর। এখানেই রক্ষিত আছে নাগেদের আদি বিষ। এই বিষ তুমি যদি একবার পান করো, তাহলেই তোমার মা নাগ দেহ থেকে মনুষ্য রূপ ধারণ করতে পারবে। না বোন, না, তুমি যেও না বোন। না দিদি, তুমি আমাকে বাধা দিও না। মাকে যে আমায় বাঁচাতেই হবে দিদি। প্রহরী, প্রহরী, দাদা, এই নাও দাদা, দুধটা একটু খেয়ে নাও। রাজামশাই, 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 এই দেখুন, এই দেখুন কি পেয়েছি, দেখুন। এ কি? এ কেমন ধরো নাগিনী? এমন নাগিনী তো আমি জীবনে কখনো দেখিনি।
আমরা দেখেও তাজ্জব বলে গেছিলাম রাজামশাই। এ নির্ঘাত কোনো রাজ সাপ। রাজামশাই, এই সাপটা আপনাকে ভেট দেবো বলে নিয়ে এসেছি। বেশ বেশ বেশ, তোদের ভেট আমি স্বীকার করলাম, কিন্তু একে পেলি কোত্থেকে তোরা? ওই জঙ্গলের উত্তর দিক থেকে রাজামশাই। আচ্ছা, নে একে ঘরে রেখে আয়, যা। এই বিষ যদি কোনো মানুষ পান করে তাহলে নাগ দেহধারী অন্য মানুষ তার স্বরূপ ফিরে পাবে। এই বিষের হাত থেকে কিন্তু রেহাই নেই। এই বিষ পান করার অর্থ হলো অবধারিত মৃত্যু। মাগো, তোমার কিরণমালার সাথে হয়তো কোনোদিনও তোমার দেখা হবে না। তুমি ভালো থেকো মা। তোমার কিরণমালা তোমায় খুব ভালোবাসে মাগো। কে যেন কাঁদছে? হ্যাঁ, কে কাঁদে? কে কাঁদে? কে 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 কাঁদে? কে? চিহ্ন আমি ঠিক চিনেছি। আমি আগেই তোকে চিনতে পেরেছিলাম। তুই আর বাঁচবি না।
বিষ তার শরীর থেকে কোনোদিনও বেরোবে না, মৃত্যু অবধারিত। তুই তোর মিথ্যে ছলনা দিয়ে আমাকে ভোলাতে পারবি না। তোর এই মিথ্যে কথার ফাঁদে পা দিয়ে আজ আমার ঝিনুকমালার এই অবস্থা। আমাকে হারাতে হলো ঝিনুকমালাকে, শুধুমাত্র তোর জন্য। না সুবর্ণ, বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই ঝিনুকমালাকে মারিনি। তোকে আমি এক বিন্দু বিশ্বাস করি। চলো 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 পাল্টাই।